প্রতিটা বুন্দিয়া মুক্তার মতো একেবারে ফুলে ফুলে উঠছে, খুবই সুন্দর, খুবই কালারফুল দেখতে। ঘরে যদি ইফতারের জন্য এভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেওয়া যায় বুন্দিয়া, তাহলে বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বুন্দিয়া খাওয়ার আর দরকারই নেই। খুবই স্বল্প সময়ে আর অল্প উপকরণে মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই সুন্দর বুন্দিয়াগুলো। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। যার যতটুকু পরিমাণ লাগে আর কি ওই পরিমাণে বেসন নিতে হবে। তো বেসন নেওয়ার পর আমি প্রথমে চামচ দিয়ে একটু আস্তে আস্তে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম, কিন্তু পরে দেখছি না, এটাকে হাতে গুলিয়ে নিলেই খুব বেশি ভালো হবে। যত বেশি এটাকে ফেটানো যাবে, যত ভালো করে ফেটানো যাবে এটা, ততই বেশি ভালো হবে। তো এখানে এভাবে করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম, আর অল্প পরিমাণে ব্যাটার আমি পানিতে দিয়ে চেক করে দেখছিলাম। যখন পানি থেকে ব্যাটারটি উঠে আসবে, মানে পানির তলায় পড়ে থাকবে না, তাহলে বুঝতে হবে ব্যাটার ফেটানো হয়ে গিয়েছে। তো এখন আমি ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর, ওটাকে চেক করে নেওয়ার পর আমি এখন ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিয়ে দুটো কালার মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা নর্মাল কালার ছাড়া তৈরি করব, আর একটা করব গ্রিন কালার, এবং আরেকটা করব অরেঞ্জ কালার। 3 কালারের তৈরি হবে। তো এখানে আমি এভাবে একটা ছাঁকনি নিয়ে চামচ দিয়ে দিলাম বুন্দিয়াগুলো, ব্যাটারটা। তো জাস্ট চামচটাকে ধরে রাখতে হবে, এই মানে জিনিসগুলো ফোটা ফোটাভাবে ব্যাটারটা আস্তে আস্তে পড়ে যাবে, এখানে পড়ে আসবে এই তো। কিন্তু প্রতিবারেই দেওয়ার সময় চামচটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা, এভাবে দিয়ে জাস্ট ধরে আছি, এখন এবার পড়ে যাচ্ছে অটো। দেখতে খুবই সুন্দর, একেবারে ফুলে ফুলে উঠছে সব প্রত্যেকটা। ব্যাটার ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে, তখন একটা পানিতে নিয়ে, পানির বাটি বা গ্লাসে নিয়ে চেক করে দেখতে হবে ব্যাটারটা দিয়ে। ব্যাটারটা যদি পানির তলায় পড়ে থাকে, তাহলে ব্যাটারটা আরও ভালোভাবে করে ফেটাতে হবে। আর যদি দেখা যায় ব্যাটারটা পানির নিচ থেকে উঠে আসছে, ভেসে আসছে, তাহলে বুঝতে হবে জিনিসটা হয়ে গেছে, ব্যাটার ফেটানো হয়ে গেছে। তো ওই জিনিসটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে এভাবে প্রত্যেকটা কালার দেওয়ার আগে চামচটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে এই তো কত সুন্দর প্রত্যেকটা বুন্দিয়া আলাদা আলাদাভাবে একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এই তো 3টা কালারের বুন্দিয়া আমি তৈরি করে নিছি। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পানিতে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে, যারা চিনি কম বেশি খান কম বেশি করে দেওয়া যাবে, তবে আমি মনে করি মিষ্টি জিনিসে একটু চিনিটা না হলে বা কম হলে ভালো লাগে না। তো শিরাটা তৈরি করে নিয়ে একটা এলাচ দিয়ে আমি এখানে বুন্দিয়াগুলো ঢেলে দিলাম, আর এভাবে করে আমি রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। ইফতারের আগ মুহূর্তে এটা খাবো, বের করে নিব। এই তো এখন দেখেন একেবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে আমার বুন্দিয়াগুলো। দেখেন রসে টইটম্বুর। এই তো একটা চাপ দিলেই একেবারে রসে ভরা। তো এইভাবে করে বুন্দিয়াগুলোকে আমি এখন সার্ভ করে নিচ্ছি ইফতারের জন্য। ইফতারের টেবিলে খুবই মজার, বাইরে থেকে খেয়ে আনার দরকার নেই। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বুন্দিয়া ঘরে এভাবে 1 কাপ বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন। চমৎকার বুন্দিয়া, সবাই পছন্দ করবে, আর তৈরি করতে একেবারে খুবই অল্প সময় লাগে। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।